আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার সুপার স্পেশাল একটি অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের সুপার স্পেশাল ফার্স্ট লেকচার। আমাদের আজকে স্পেশাল ফার্স্ট লেকচারে আমরা এই অধ্যায়টার সুন্দরভাবে স্পেশাল যে সূত্রগুলো দিয়ে অধ্যায়ে প্রশ্ন আসে বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় সেগুলো দেখার চেষ্টা করব এবং অনেকগুলো প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো চলো প্রথমে আমরা পরমাণু মডেলে কি প্রশ্ন কি সূত্র দিয়ে আসতে পারে সেই সূত্রগুলোর পরিচয় এবং ব্যাখ্যাগুলো ভালো করে শেখার চেষ্টা করি। তো আমরা এখন শুরু করতেছি। পরমাণু মডেলের প্রথম যেই সূত্র, তো এই সূত্রটা হচ্ছে অর্ধায়ু। তো আমি একটু স্ক্রিনটা বড় করি বা জুম করতেছি, জুম করলে সহজে দেখতে পাবা, মনে হয় দেখা যাচ্ছে। এটাই হচ্ছে আমার স্পেশাল প্রথম সূত্র। এটা সবাই কথা বলো তো, স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, সব ঠিকঠাক আছে কিনা? আচ্ছা, অর্ধায়ু। অর্ধায়ু মানে হচ্ছে সাপোজ একটা মৌলের বা একটা যৌগের বা একটা তেজস্ক্রিয় মৌলের ঠিক অর্ধেক পরিমাণ নষ্ট হতে বা ধ্বংস হতে যতদিন সময় লাগে, যত ঘন্টা সময় লাগে, সেটা হচ্ছে অর্ধায়ু। একটা তেজস্ক্রিয় মৌলের ঠিক অর্ধেক পরিমাণ নিঃশেষ হতে বা ধ্বংস হতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধায়ু। তো এই অর্ধায়ুকে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়, টি হাফ। এই হাফটা কিন্তু টি এর নিচে লিখতে হয়। টি হাফ লিখে সূত্রটা লিখতে হয় 0.693/ল্যামডা। মুখস্থ করো, টি হাফ ইকুয়াল টু 0.693/ল্যামডা, 0.693/ল্যামডা। আর এই 0.693কে লন 2 দিয়েও প্রকাশ করা যায়। তো লন 2 লেখার প্রয়োজন নাই, সংখ্যাটাই লিখবা 0.693। তো এটাই হচ্ছে স্পেশাল সূত্র, অর্ধায়ুর সূত্র, টি হাফ ইকুয়াল টু 0.693/ল্যামডা। সবাই এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ। এরপরে আমাদের এখানে ল্যামডার যে পরিচয়, সেই পরিচয় জানতে হবে। মুশফিক একটু দেরিতে জয়েন হইছো, দেখো খেয়াল করো। মুশফিক দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও। এই যে মাত্র একটু আগে শুরু হয়েছে এই সূত্র দিয়া, দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, দেখো খেয়াল করো। তো যেখানে ছিলাম, তো এই যে আমাদের, হ্যাঁ, তো একটু ওয়েট। থ্যাংক ইউ, জয়েন করছো আনিশা, তানিয়া, খুশি হলাম। তোমাদের অপেক্ষায় ছিলাম, তোমরা যারা নিয়মিত ক্লাস করো, তোমরা যদি একটু মিস হয়ে যাও ক্লাস থেকে খারাপ লাগে। যেমন একটু আগে মুশফিক আসছো, অনেকক্ষণ যাবত তুমি ছিল না, তোমাকে অনেক মিস করতেছিলাম। আনিশা, তানিয়া অনেকক্ষণ যাবত ছিল না, মিস করতেছিলাম। তো একটু কেয়ারফুলি এখন থেকে নিয়মিত ক্লাস করার চেষ্টা করবা, তাতেই আসবা, দেরি করবা না, দেরি করলেই লস, পুরাই লস। ওকে, তো এই যে অর্ধায়ুর সূত্র হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.63/ল্যামডা। এই ল্যামডার পরিচয় কিন্তু সবাই জানো। বলো তো ল্যামডা অর্থ কি? তরঙ্গ দৈর্ঘ্য। ভেরি গুড, তাই না? এটা আমরা সবাই জানি। ল্যামডা অর্থ হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু এই অধ্যায়ে এইটাকে ডাকা হয় অন্য নামে, এই তরঙ্গ দৈর্ঘ্য নামে ডাকা হয় না। শুধুমাত্র এই অধ্যায়ের জন্য ল্যামডার নাম হয় ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক, মুখস্থ করো। শুধুমাত্র পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরমাণু মডেল এই অধ্যায়ে ল্যামডার পরিচয় হয় ক্ষয় ধ্রুবক, এটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয় না। কথাটা কি বুঝতে পারছো? মনে থাকবে সবার? জি স্যার। আচ্ছা, তো এই ক্ষয় ধ্রুবক এর অর্থ হচ্ছে একটা পরমাণু ক্ষয় হতে হতে কতটুকু পরিমাণ ক্ষয় হয়েছে, সেই পরিমাণটা কি পরিমাণ হয়েছে সেটা ক্ষয় ধ্রুবকের পরিচয়। তো এই হচ্ছে আমাদের সূত্রের ব্যাখ্যাটা। টি হাফ হচ্ছে অর্ধায়ু, অর্ধায়ু সূত্র 0.693/ল্যামডা, আর এখানে ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। তো এখানে একটা কথা বলিনি, সেটা হচ্ছে টি হাফের যে মান থাকবে সেই মানটা বিভিন্ন রকম হইতে পারে এবং সেই মানের এককগুলো ডি দিয়ে প্রকাশ করা হয়, ওয়াই দিয়েও প্রকাশ করা হয়। ডি মানে হচ্ছে দিন, ওয়াই মানে হচ্ছে ইয়ার বা বছর। কথা কি বুঝতে পারছো?
টি হাফের আমাদের এককগুলো দিনেও প্রকাশ করানো যায়, বছরেও প্রকাশ করা যায়। দিন মানে ডি ও বছর মানে ওয়াই, যে কোনো একটা লিখলেই হবে। মানে উদ্দীপকে যাই থাকবে সেটাই লিখে দিব। সবাই একটু আমাকে জানাও বাকিরা বুঝতে পারছো কিনা কথাটা। জি স্যার। আচ্ছা, আর ল্যামডার মানগুলো আসলে ইনভার্স আকারে লিখতে হয় সবসময়। ল্যামডার মান তুমি ল্যামডার মান বের করো বা উদ্দীপকে যাই থাকুক, যাই হোক না কেন ইনভার্স। যেমন আমরা জানি সময় দিন, এককটা হয় দিন, আর ল্যামডা সেটা হয়ে যায় ডি ইনভার্স ওয়ান, প্রতিদিনে ডি ইনভার্স ওয়ান। আর এখানে অর্ধায়ুতে আমাদের যদি সময়টা বছরে হয় তাহলে এখানে ল্যামডা কি হবে, পার ইয়ার। মানে আমাদের এই ল্যামডার মানগুলো আসলে পার ডে, পার ইয়ার এরকমভাবে প্রকাশ করতে হয় এককগুলো মনে রাখবা। অর্ধায়ু এটা সময়ের বিষয়, সময়ের এককগুলো দিনে হয়। আমার এখানে ক্লিয়ার না। আচ্ছা আনিশা, হয়তো বা নেট সমস্যার কারণে এরকম হচ্ছে। আমার এখানে ঠিক আছে, বাকিরা যারা আছো দেখো তো তোমাদের নেট ঠিক আছে কিনা, তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। আচ্ছা একটু কষ্ট জি করো স্যার। আনিশা, জি একটু স্যার, কষ্ট ঠিক আছে। করো, হ্যাঁ যতটুকু পারো দেখো। আর রেকর্ড চলতেছে ক্লাস, পরে দেখে নিও। তো এটা হচ্ছে আমাদের এই এককের পরিচয়, এটা তো এটা মনে রাখবা। এবার আসি আমাদের 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র চলে গেল, এবার 2 নম্বর সূত্র হচ্ছে গড় আয়ু। তো গড় আয়ুকে প্রকাশ করা হয় টাও প্রতীক দিয়ে। টাও তোমরা কি এটা আঁকতে পারো? গড় আয়ুর প্রতীক এরকম বাঁকা করে দিয়ে উল্টা টাও বলা হয় এটাকে, গড় জি আয়ু। স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে টাও গড় আয়ু। তো এটা সূত্র হচ্ছে টাও ইকুয়াল টু 1/λ। আর ল্যামডার পরিচয় কি একটু আগে বলছিলাম, ক্ষয় ধ্রুবক, শেষ। আর এই গড় আয়ুটাও তোমার প্রতিদিন বা সরি ডে বা ইয়ার দিয়ে প্রকাশ করা হয়। সবাই কি 2 নম্বর সূত্রটা বুঝতে পারছো ভালো করে? জি স্যার। আচ্ছা, এবার 3 নম্বর স্পেশাল সূত্র। আমরা তো একটু আগে শিখছি অর্ধায়ু আর গড়ায়ুর সূত্র, তাই না? অর্ধায়ুর সূত্র শিখছি এটা, গড়ায়ুর সূত্র হচ্ছে এটা। আর এই মুহূর্তে আমরা শিখব অর্ধায়ু আর গড়ায়ুর যে সম্পর্ক সেটা। তো সম্পর্কটা কি? সম্পর্ক হচ্ছে টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু টাউ। আমি আবার বলতেছি, এটা একটা স্পেশাল সূত্র, এটা দিয়ে অনেক কাজে লাগে, আমি একটু পর বুঝাবো এটা কেমন কি কাজ করে। মুখস্থ করো, টি হাফ ইকুয়াল টু 0.693 ইন্টু টাউ। তো এখানে টি হাফ হচ্ছে অর্ধায়ু আর টাউ হচ্ছে গড়ায়ু, আর 0.693 তো হচ্ছে আমাদের একটা সংখ্যা। তো এই সূত্রটা আমি কখন ব্যবহার করব? যখন দেখবা পরীক্ষাতে বা উদ্দীপকে লেখা আছে গড়ায়ু বের করতে বলছে অর্ধায়ু, অথবা দেওয়া আছে অর্ধায়ু বের করতে বলছে গড়ায়ু, তাহলেই সরাসরি এই সূত্র ব্যবহার করে আমরা কাজটা করতে পারি। সবাই কি বুঝতে পারছো এই সূত্র কখন ব্যবহার করতে হবে? জি স্যার। ওকে, তার মানে আমরা এই 3টা স্পেশাল সূত্র শিখলাম। এখন এই স্পেশাল 3টা সূত্রের সাহায্যে আমরা অনেক অনেক ম্যাথ সলভ করব। আমি প্রথমে করা দেব, এরপর তোমরা করবা। আর এই অধ্যায়ের অঙ্কগুলো এতটাই সহজ, এতটাই ঝাঁকানাকা, মানে অধ্যায়টা শেষ হতে বেশি সময় লাগবেও না ইনশাল্লাহ। হ্যাঁ, খুব ইজি। এই অধ্যায় কি তোমরা আগে কখনো পড়ছো অফলাইনে বা কলেজে? ধারণা আছে তোমাদের? আমি পড়েছি। জি স্যার, আমি পড়েছি। আচ্ছা আচ্ছা, পড়ছো তাই না? আচ্ছা, তার মানে মোটামুটি ধারণা আছে। যাই হোক, সমস্যা নাই, আমার এখানে পড়তে একটু ভালো করে প্র্যাকটিস হয়ে গেল, প্রিপারেশন হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলো ক্লাস শুরু করি। আমাদের প্রথম সৃজনশীল নিয়ে হাত দিই। আমাদের আরো সূত্র আছে, আমরা আসলে আজকে যে যতটুকু দেখতেছি অতটুকু এনাফ। আমরা আসলে প্রথম দিক থেকে আলোচনা করি। তো আমরা প্রথমেই আমাদের স্পেশাল যে প্রশ্ন, বোর্ড পরীক্ষা প্রশ্ন শুরু করব। এটা আমার ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। তো আমি চলো শুরু করতেছি, একটু মনোযোগে দেখো আর কি। প্রথমে এই উদ্দীপকটা ভালো করে পড়ে নিবা, দেন অ্যান্সার করার চেষ্টা করবো আমরা। আমরা গণঅঙ্গর আগে করবো, তারপরে গহনঙ্গের দিকে যাবো, টপিক ওয়াইজ পড়বো আমরা। তো আমাদের এখানে বলতেছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 3.82 দিন। একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণের মতামত দিল যে এতদিন পর মৌলটির এত % ক্ষয় হবে। এটা উদ্দীপক। এখন গণকে বলতেছে যে মৌলটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। কি বের করো? ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। আচ্ছা, এখন তোমরা বলো তো ক্ষয় ধ্রুবককে কি দিয়ে প্রকাশ করা হয়?
ল্যামডা ল্যামডা ভেরি গুড, ল্যামডা আমি একটু আগে পড়ছি, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, আর দেওয়া আছে কি অর্ধায়ু, মানে টি হাফ। অর্ধায়ু মানে কি, টি হাফের মান দেওয়া আছে, তাই না? জি স্যার। তাহলে আমরা ল্যামডাকে নিয়ে যাবো এদিকে, টি হাফ যাবে নিচে। তাহলে 0.693 কে এই টি হাফের মান দিয়ে ভাগ করলে উত্তর শেষ হয়ে গেল। পারবা না? দেখো। জি স্যার করতেছি। আচ্ছা করো। এই যে এখানে অর্ধায়ু হচ্ছে টি হাফ, 3.82 দিন, দিন মানে ডে, ক্ষয় ধ্রুবক ল্যামডা বের করতে হবে। তো আসলে আমরা জানি সূত্রটা হয় 0.693 বাই ল্যামডা। আসলে 0.693 এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে ফার্স্ট দিয়েছো মাইমুনা, ভেরি গুড। 0.693ও লেখা যায়, লন্টও লেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে। এই হচ্ছে বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, জয়েন করছো সজনী, ভেরি গুড। সজনী একটু দেরি হয়েছে, তাড়াতাড়ি জয়েন করলে ভালো হতো। এই হচ্ছে দেখো, তো ল্যামডা ইকুয়াল টু লন টু মানে 0.693 বাই ল্যামডা, টি হাফ, টি হাফের মান তো এত পার দিন, তো 0.1815 পার ডে, এটাই অ্যান্সার। সব অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আনিশা তানিয়া দেখো তো তোমার এখানে এখন নেট ঠিক আছে কিনা, সব দেখা যাচ্ছে কিনা, সব ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, আমাকে জানাও, চ্যাট বক্সে জানাও, যেহেতু তুমি কথা বলতে, মানে এখানে কথা বলতেছো না, তুমি চ্যাট বক্সে আমাকে দ্রুত জানাও। আচ্ছা, তো বাচ্চার এটা শেষ। হ্যাঁ, এরপরে এটা বুঝছো সবাই? কথা বলো, বুঝতে পারছো কিনা? আচ্ছা, পরবর্তী অঙ্ক আমরা এখন আজকে বেশ অনেকগুলো অঙ্ক করবো ইনশাআল্লাহ। এবার দেখো, আমরা এইটা বের করতেছি। চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল। রেডিয়াম পরমাণুর অর্ধায়ু 1620 বছর, এর প্রাথমিক পারমাণবিক পরিমাণ হচ্ছে এত কেজি। রেডিয়ামের গড়ায়ু নির্ণয় করো। এখন বলো তো এই অঙ্কটা কি সূত্র দেওয়া হবে? টাওয়ার মান, টাও ইকুয়াল টু 1 বাই ল্যামডা। এই কি কইলা? তো গড়ায়ু তো এটাই। গড়ায়ু দেওয়া আছে, অর্ধায়ু, আরে না টি হাফ বাই বুঝলে গেলে চলবো। আমি তোমাদের একটা স্পেশাল 693 ইনটু 10 ইনটু অর্ধায়ু ইনটু টাও, টাও এই যে 3 নাম্বারটা ভুলে গেছো, পোলাপাইন ডিটকে পড়াইছি না তুমি গো। টি হাফ ইকুয়াল টু 0.693 ইনটু টাও। অর্ধায়ু দেওয়া থাকলে গড়ায়ু বের করার সূত্র, অথবা গড়ায়ু দেওয়া থাকলে অর্ধায়ু বের করার সূত্র, এটা তো আমরা জানি। এইটা আমরা কেন ব্যবহার করব? এটা ব্যবহার করতে গেলে তো আমার সময় লাগবে বেশি, অঙ্কটা করতে হবে অনেক বেশি। প্রশ্নটা তো পেছে গেছিলাম, যে প্রশ্নটা যে গড়ায়ু দেওয়া ছিল। না না, প্রশ্নে গড়ায়ু বের করতে বলছে, দেওয়া আছে অর্ধায়ু। ঠিকই তো আছে স্যার, গড়ায়ু তো টি হাফ ভাগ 0.693। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছিলাম আসলে আমাদের। টাও তো করতে হবে না? হ্যাঁ টাও, গড়ায়ু তো টাও দ্বারা প্রকাশ করে। হ্যাঁ টাও দ্বারা প্রকাশ করে বলছিলাম না। টাও বের করতে হবে। হ্যাঁ টাও বের করতে হবে। কথা হচ্ছে টাও সূত্র দুইটা, 2 3 নং ব্যবহার করবো, কারণ 2 নংটা ব্যবহার করলে বড় হবে। ল্যামডা মান বের করতে হবে না, ল্যামডা মান তো আসলে দেওয়া নাই এখানে। দেওয়া আছে অর্ধায়ু টি হাফ, বের করতে হবে গড়ায়ু। তোমাদের বলছিলাম না, এই সূত্র থাকলে অর্ধায়ু দেওয়া থাকলে গড়ায়ু বের করা যায়, গড়ায়ু বের দেওয়া থাকলে অর্ধায়ু বের করা যায়। তো এই একটা সহজ সূত্র থাকতে কেন আমরা বড় প্রসেস অঙ্কটা করবো? ব্যাপারটা বুঝছো এবার কবিতা? আমি তোমাদের এটাই বলতেছিলাম যে যেহেতু এই সূত্র দেওয়া আছে, আমরা এখানে যাব না, এখানে গেলে ল্যামডা লাগবে, ল্যামডার জন্য আবার এখানে কাহিনী করে ল্যামডা বের করতে হবে, কি দরকার এত কিছু করার? ডাইরেক্ট সূত্র বসা দাও, শেষ। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, কত পাইছো বলো তো? 1122.66। ভালো করে করছো তো? 2337.66। আচ্ছা, এক্সিলেন্ট হয়েছে। এটা কি হবে? দেওয়া আছে বছর, তাহলে বছরই হবে।
আমি বলি ভুলটা করার কারণ কি, TF এর মান দিয়া 0.693 ভাগ করো, তাহলে টাউ হবে। TF রে দিয়ে এটা ভাগ করতে হবে না, তাহলে এটা ডান পাশে যাবে না, বাম পাশে গেলে ভাগ হয়ে যাবে না? বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসতেছি, ওয়েট করো। জি স্যার। ওকে একটু ওয়েট। দেখো এই যে আমাদের ক্যালকুলেটরে জাস্ট আমরা TF এর মানটা লিখবো 1620 ভাগ দিবা 0.693। হ্যাঁ কি ভগ্নাংশ আসে না? এখন দেখো 2.33 10⁻³ এটা আসলে ধরো এই ক্যালকুলেটর পচা ক্যালকুলেটর। আপনি পয়েন্টই ফেলছেন। কি 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 বললা কবিতা? স্যার এটা সায়েন্টিফিক বিষয়। তো পয়েন্ট আছে কি? বুঝি নাই, কবিতা জোরে বলো। বলছি পয়েন্ট আসলে কি হবে 2 এর পরে? আর যে সায়েন্টিফিক আসে না, সায়েন্টিফিক বুঝে। আচ্ছা বলি ও আচ্ছা। 2.33 তো একটু 1000 এরকম হয়। যাই হোক উত্তরটা মিলছে, দেখো উত্তরটা হবে আমাদের এরকম 2337.65 ইয়ার, এটা অ্যান্সার। দেখো এখানে আসলে ম্যানুয়ালি কাজটা করছে, ল্যামডা বে করছে, তারপর হচ্ছে 1 দিয়ে ভাগ করে করছে। কি দরকার এত কাহিনী করার, সরাসরি ভাগ করে দিয়ে হয়ে যাবে, শেষ। বুঝছো অঙ্কটা? বুঝতে পারছো না সহজে অঙ্কটা সবাই? জি স্যার। ওকে তামান্না, তামান্না জয়েন করছে আবার, থ্যাংক ইউ। তামান্নার কি নেট সমস্যা নাকি কোনো প্রবলেম, চলে গিয়েছিল? জি স্যার, মাথার নেট প্রবলেমের কারণে ক্লাস থাকতে পারিনি। আচ্ছা থ্যাংক ইউ। ওকে চেষ্টা করছো তো। এবার বাচ্চারা এই অঙ্কটা তোমরাই করবা, দেখি পারো কিনা। এই অঙ্কটা সিলেট বোর্ড 24 সালে আসছিল। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য 50 গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো। 10 দিন পর দেখা গেল এতটা অবশিষ্ট আছে। মৌলটির গড় আয়ু দেওয়া আছে এতদিন। মৌলটির ক্ষয় ধ্রুবক বের করো। দেওয়া আছে গড় আয়ু, বের করতে হবে ক্ষয় ধ্রুবক। কোন সূত্র দিয়ে করা যাবে বলো তো সবাই? কথা বলো। দেওয়া আছে গড়, tau equal to 1 by lambda. এক্সিলেন্ট, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড, 2 নাম্বারটা দিয়ে, তাই না? আমাদের দেওয়া আছে গড় আয়ু, বের করতে হবে ক্ষয় ধ্রুবক। এই যে গড় আয়ু দেওয়া আছে, বের করবো ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক তো ল্যামডা, তাহলে টাউ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটাতে করে ফেলি, ক্ষয় ধ্রুবক বের করবো। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? জি স্যার। ওকে সহজ। হ্যাঁ খুবই জি, স্যার। সহজ, খুবই ইজি। এই অধ্যায়ের ম্যাথগুলো অনেক সহজ, হ্যাঁ অনেক সহজ। ক্যালকুলেশনটা একটু জটিল। ক্যালকুলেশন একটু জটিল না? আচ্ছা যাক, চেষ্টা করো, পারবা। আর এভাবে তোমরা রেগুলার ক্লাস করো, তাহলে আর 0.18. 0.18। 0.182. এক্সিলেন্ট, ভেরি গুড। 0.1825। তবে দশমিক হ্যাঁ হ্যাঁ, তবে কিন্তু এককটা ইনভার্স হবে, পার ডে, পার ডে, প্রতিদিনে এভাবে লিখতে হবে। দেখো তো সবাই বুঝছো কিনা? শুধু ডে লিখলে হবে না কিন্তু, শুধু ডে লিখলে নাম্বার 0.5 কাটা, কারণ পার ডে লিখতে হবে ইনভার্স। কারণ কি আমরা জানি আমাদের ক্ষয় ধ্রুবক এককটা কি হয়, পার ডে বা পার ইয়ার। দেখো তো বাকিরা যারা আছো বুঝতে পারছো না পুরো অঙ্কটা ভালো করে? বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমাদের আজকের স্পেশাল পরমাণুর মডেল ক্লাসের এই অংশে একটা বিখ্যাত প্রশ্ন সলভ করব। এটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসা একটা প্রশ্ন। এখানে একটা গ্রাফ লেখা আছে, গ্রাফ। এই গ্রাফ থেকে আমাকে অনেক কিছু বুঝতে হবে। এই গ্রাফের এক্স অক্ষে সময় কাজ করতেছে, আর ওয়াই অক্ষে পরমাণুর যেই সংখ্যাটা সেটা কাজ করতেছে, এন আর কি। তো আমরা দেখতে পাচ্ছি দুইটা রেখা দেওয়া আছে, একটা হচ্ছে এ রেখা আর একটা হচ্ছে বি রেখা। এ হচ্ছে একটা মৌল, বি হচ্ছে আরেকটা মৌল।
এবং দুইটা পয়েন্ট লেখা আছে, এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টের নিচে বরাবর 600, এই বরাবর 0.5 এন নট, আর এই বরাবর লেখা আছে 1200 নিচে, আর এই বরাবরও তো 0.5 এন নট। এটা আর কি, এটা বি রেখার জন্য, এটা হচ্ছে এ রেখার জন্য, দুইটা পয়েন্ট দুই জায়গায় লেখা আছে। দেখো তো সব এতটুকু বুঝতে পারলা কিনা যা বললাম? আচ্ছা, এবার দেখো আমাদের এই যে এই মৌলটার গ্রাফটা আমরা একটু দেখি, ভালো করে নজর দিই, একটু জুম করলে রেখাটা ভালো করে বুঝবা। আমি দেখাচ্ছি। এই যে আমার এ মৌল আছে না, এই যে এ মৌল, এই যে এই মৌলের যে গ্রাফ, এই গ্রাফ থেকে তুমি আসলে কি বুঝতে পারো? কিছু বোঝা যায় এখান থেকে? কি মান দেওয়া আছে? আচ্ছা, তুমি এখানে বলতেছো একজন এই রেখাটার মধ্যে এখানে যেই পয়েন্ট, সেই পয়েন্টের এই বরাবর 600 লেখা আছে, এই 600 বলতেছো ক্ষয় ধ্রুবক। আচ্ছা, একজন থেকে একটা অপশন পাইলাম ক্ষয় ধ্রুবক, কারণ এখানে পরমাণু অর্ধেক ক্ষয় হয়েছে। আচ্ছা, পরমাণু অর্ধেক ক্ষয় হয়েছে, পরমাণু এই জায়গাটায় অর্ধেক হয়েছে। এক্সিলেন্ট, হ্যাঁ, অর্ধেক ক্ষয় হয়েছে। প্রাথমিক অবস্থায় পরমাণু এন নট ছিল, আর এখানে অর্ধেক হয়েছে। 0.5 এন নট মানে এটার অর্ধেক হয়ে যাওয়া। 0.5 মানে 1/2, 1/2 মানে এন নট ইন্টু 1 মানে এন নট বাই 2। প্রাথমিকভাবে এন নট ছিল, আর এখানে এন নট বাই 2 মানে অর্ধেক হয়ে গেছে। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? 0.5 মানে অর্ধেক হয়ে যাওয়া। হ্যাঁ, বলো। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। এতে বুঝতে পারছো সময় হবে। যে ক্ষয় ধ্রুবক বলছো, তার উত্তরটা আমি সঠিক বলি নাই, বলছি উত্তর একজন দিছে। থ্যাংক ইউ সো মাচ বুঝতে পারার জন্য। মাইমুনা, তুমিও চেষ্টা করছো রেসপন্স করার জন্য, একটু ভুল হয়েছিল মাইমুনা, এটা সময় টি, এটা কিন্তু ক্ষয় ধ্রুবক না, এগুলো সময়ের পরিচয়। 600 সেকেন্ড বা 600 দিন, এখানে দিন লেখা আছে ডি, এগুলোকে হচ্ছে অর্ধায়ু। এই পয়েন্টটা যেহেতু অর্ধেক হয়ে যাওয়ার পয়েন্ট, আর এই পয়েন্টে যে সময়টা কাজ করে তার নাম অর্ধায়ু, টি হাফ। মাইমুনা, দেখো তো ব্যাপারটা বুঝতে পারছো কি? এটা একটা সময়ের পরিচয়, সময়। ওকে, এই জন্যই এই অঙ্কটা বেশ টাফ ছিল। সবাইকে বলতেছি এই কুমিল্লা বোর্ডের প্রশ্ন এরকমই হইব, হ্যাঁ, এরকম 13 মার্কা প্রশ্নই হইব। তো এখানে কি দেওয়া আছে? এখানে কি ক্ষয় ধ্রুবক দেওয়া আছে, নাকি অর্ধায়ু দেওয়া আছে, নাকি গড় আয়ু দেওয়া আছে? কিছুই বুঝতেছিলাম না। একটু চিন্তা করে বুঝতে হবে, যেহেতু আমাদের এই পুরো রেখাটা একটা সম্পূর্ণ মৌলের রেখা, আর পুরো রেখাটার মাঝখানটা হচ্ছে অর্ধেক। পুরোটা হচ্ছে আমার একটা সম্পূর্ণ মৌল, আর মাঝখানটা হচ্ছে অর্ধেক। আমরা জানি প্রাথমিক অবস্থায় যেই মৌল থাকে, আর এইখানে অর্ধেক যেহেতু হয়ে যায়, অবশ্যই এইখান থেকে এতটুকু অর্ধেক নিঃশেষ হইতে একটা সময় লাগছে। সেই সময়টা কত? 600 দিন। তার মানে এই যে একটা পরিপূর্ণ মৌলের অর্ধেকটা ক্ষয়ে যেতে যে সময় লাগছে, তার নামই তো অর্ধায়ু, টি হাফ। সবাই দেখো তো ব্যাপারটা বুঝতে পারলা কিনা? ক্লাসে এমন কেউ আসো বুঝো নাই, থাকলে বলতে পারো। সম্পূর্ণ মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগছে সেটাই তো 600 দিন। বাকিরা সবাই কি বুঝতে পারছো? কথা বলো। অঞ্জনা, কবিতা, তারপর হচ্ছে রিয়াদুল, তুবারাইসা, কথা বলো না কেন? তামান্না, বুঝতেছো না? হ্যাঁ, তোমরা কি শুনতেছো আমার কথা? আমি না শুনতে পাচ্ছি না তোমাদের কথা, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার শুনতে পাচ্ছি। তাহলে দেখো আমরা কিন্তু টি হাফ পেয়ে গিয়েছি। হ্যাঁ, অনেক কষ্টে গবেষণার পরে টি হাফ পাওয়া গেল। কুমিল্লা বোর্ড এরকম প্রশ্নই করে, এই 13 মার্কের প্রশ্ন ভালো লাগে না। সরি, আমার না, তোমাদের আর কি। উদ্দীপকের এ মৌলের গড় আয়ু নির্ণয় করো। এ মৌলের অর্ধায়ু দেওয়া আছে, গড় আয়ু নির্ণয় করো। ব্যাপারটা বুঝছো না সবাই? কেমনে করবো আমরা? পারবা না? আচ্ছা, বলো তো কোন সূত্র দিয়ে হবে অঙ্কটা? কোন সূত্র দিয়ে করব? কয় নং সূত্র দিয়ে করব?
into 0.693. ভেরি গুড। 3 নং, 1 নং না তো 3 নং, কারণ আমাদের অর্ধায়ু দেওয়া আছে, গড়ায়ু বের করবো 0.693 ইন্টু টাউ। একজন তো দিয়েছো অঞ্জনা। আচ্ছা, এটার এককটা কি হবে বলতে পারবো? এককটা কি হবে? স্যার ক্ষয় ধ্রুবক বের করতে বলছে না? না না, গড়ায়ু। ক্ষয় ধ্রুবক না তো, গড়ায়ু বের করতে পারবো। এই যে স্যার 865.8 দিন। এক্সিলেন্ট, মুশফিক হয়েছে 865.8 দিন। হ্যাঁ, অঞ্জনা মনে হয় তুমি ভুল করছো, অন্যটা বের করছো। এটা তো গড়ায়ু বের করতে বলছে, টাউ টাউ, ল্যামডা না তো। ওকে, আচ্ছা স্যার আমি তো কয় ধরক বার করছি, কয় ক্ষয় ধ্রুবক। আচ্ছা যাই হোক, ক্ষয় ধ্রুবক বের করছো, সমস্যা নেই, কিন্তু উত্তরটা এটা হবে, উত্তর হবে এটা। থ্যাংক ইউ, চেষ্টা করছো, খুশি হলাম। তো একটু কেয়ারফুল থাকবা, কোন প্রশ্ন কি বের করতে বলছে খেয়াল রাখবা। এই দেখো 865.8 দিন, দিন হবে টাও, টাও যেহেতু এটা হচ্ছে দিন, শুধু ডি হবে। ক্লাসে বাকিরা দেখো তো সবাই বুঝতে পারছো কিনা এতটুকু? ওকে, তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখি। এটা যদি এরকম হয় তোমরা আশা করি পারবা ইনশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন নিলাম। পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, এই অঙ্কটা আপনারা করে দিবেন দ্রুত, দেখেন পারবেন আশা করি। সুমি গবেষণায় এবিসি 3টি তেজস্ক্রিয় পদার্থের নমুনা নিয়ে পরীক্ষা করছিল। কোন এক মুহূর্তে এ ও বি পদার্থের ভাঙনের হার যথাক্রমে 500 পার সেকেন্ড, 404 সেকেন্ড পার সেকেন্ড, 5 সেকেন্ড পর যথাক্রমে এত এত পর্যবেক্ষণ করলো। সি নমুনার গায়ে অর্ধায়ু এত দিন লেখা ছিল। এখন গণকে বলছে সি মৌলটির তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। দেওয়া আছে গড়ায়ু না সরি অর্ধায়ু, বের করতে হবে কি ক্ষয় ধ্রুবক। সবাই কি বুঝতেছো কি বলা হচ্ছে এখানে? জি স্যার, উত্তর হবে 0.027 0.027 পার ডে। পার ডে। আচ্ছা, তুমি উত্তরটা যে করছো কত নং সূত্র দিয়ে অঙ্কটা করলা বলো তো? 0.019। টাও এই যে আপনার ল্যামডা ইকুয়াল টু 1/টাও, এটা দিয়ে করলে হবে। আর আছে আপনার না না, ভাগ আছে 0.693। এটা ল্যামডা ইকুয়াল টু 1/টাও দিয়ে কেমনে করবা? এটা দিয়ে এক নাম্বারটা দিয়ে হবে, এক নাম্বারটা হবে সত্য। এক নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ, 0.019, ভেরি গুড, এটাই উত্তর হবে, এটা দিয়ে করতে হবে। রিয়াদুল ভুল হয়েছে না, সমস্যা নেই, ভুল হোক, প্রবলেম নাই, শিখলা। তুমি কি মনে করছো 2 নাম্বারটা দিয়ে হবে? রিয়াদুল শুনতেছি না? যাই হোক, একটু খেয়াল রাখবা, আসলে আমাদের এখানে ল্যামডা বের করতে হবে। হ্যাঁ, টি এফ তো দেওয়াই আছে। এই যে উত্তরটা হবে 0.01925 পার ডে। শেষ। দেখো তো এবার বাকিরা। হ্যাঁ বলো। টাও ইকুয়াল টু 1/ল্যামডা যে আছে না যে সূত্র, হ্যাঁ হ্যাঁ টাও ইকুয়াল টু 1/ল্যামডা, হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু 1/টাও যে করা যায় না? ল্যামডা ইকুয়াল টু 1/টাও, টাও তো দেওয়া নাই, গড়ায়ু তো দেওয়া নাই, দেওয়া আছে অর্ধায়ু, অর্ধায়ু আমাদের ঠিক আছে, এখানে তো অর্ধায়ু। এটা কি গড়ায়ু মনে করছো? এটা তো অর্ধায়ু, গড়ায়ু না, এটা অর্ধায়ু, টি হাফ। আচ্ছা, এটা খেয়াল রাখবা। এবার বুঝছো তো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। একটু মিস্টেক হইতেই পারে, খেয়াল রাখবো, খেয়াল রেখে কাজ করলেই হয়। আচ্ছা বাচ্চারা, এবার নেক্সট পরবর্তী অঙ্ক। এই অঙ্কটাও তোমরাই করবা, দেখি বাচ্চারা কারা কারা এই অঙ্কটা করতে পারো ইজিলি। দাঁড়া একটু দেখালে অঙ্কটা কি ঠিক আছে নি, একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো বাচ্চারা এই অঙ্কটা করে ফেলো তো।
2010 সালে 20 গ্রাম ভরের দুটি তেজস্ক্রিয় পদার্থ ছিল, যার একটির গড়ায়ু এত বছর। 2020 সালে অণুটি এতটি অবশিষ্ট রইল। প্রথমটির অর্ধায়ু বের করো। প্রথম পদার্থটির অর্ধায়ু বের করো। শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। বলো তো, পারবা না? জি স্যার। জি স্যার। করে ফেলো। স্যার 0.6625। টি হাফ অর্ধায়ু বের করতে বলছে, হয় নাই তো, ভুল করছো একটু। অর্ধায়ু বের করতে বলছে, অর্ধায়ু। স্যার 18.03। 18.035। 035। না, হয় নাই তো, কি করতেছো? একটু ভালো করে করো। 8.6 স্যার 8.66 8.66 এক্সিলেন্ট, ভেরি গুড। 8.6625। খেয়াল রাখবা, দেওয়া আছে আমার গড়ায়ু টাও। জিরো বলে লেখা। হ্যাঁ, টাও দেওয়া আছে, বের করবো অর্ধায়ু। এই দেখো, টাও দেওয়া আছে, বের করবো কি অর্ধায়ু। এই সূত্র, 3 নম্বর সূত্র। 8.6 ইজ ইয়ার, বছর। ওকে, আচ্ছা এখন বলি, আমাদের 11টা 15-তে কিন্তু পাঞ্চুয়েশনের ক্লাস আছে। 11টা 15-তে। আপাতত রেকর্ড ক্লাসটা সেভ হওয়ার জন্য আমি এখানে ক্লাস শেষ করতেছি। চাইছিলাম একটু পড়াবো, কিন্তু আমাকে ইংরেজি ক্লাস তো রেকর্ড করতে হবে, এই জন্য তোমরা পাঞ্চুয়েশন ক্লাসে থাইকো, খাওয়া দাওয়া করে 11টা 15-তে জয়েন করো, ঠিক আছে? ক্লাস মিস দিও না, ইংরেজি ক্লাস নিব আজকে, দ্বিতীয় পত্রের পাঞ্চুয়েশন ক্লাস।